মাছের নাম চন্দনা, খেতে কিন্তু মন্দ না। তো আজকে রান্না করব এই চন্দনা ইলিশ মাছ দিয়ে কচুরমুখির তরকারি। তো কচুরমুখির তরকারি বরাবরই আমার খুব পছন্দের। তো মাছগুলো প্রথমে হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নিব। এই মাছটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, অনেকটা ইলিশ মাছের মতো। তো মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচে ছিল ওই তেলের ভিতরে কচুরমুখি দিয়ে দিই। কচুরমুখি দিয়ে সুন্দর করে আমি ভেজে নিই অনেক সময় দিয়ে, হলুদ লবণ দিয়ে। কারণ কচুরমুখিটা যত বেশি ভেজে নেওয়া যায়, এটা বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন হয় না। খুব দ্রুত সময়ের ভিতরে কচুরমুখিটা গলে যায়। আর আমরা অনেক সময় ভুল করে বড় বড় দেখে কচুরমুখি কিনে আনি, আসলে এগুলো হচ্ছে কচুরমুখির গোড়া, যার জন্য এগুলো গলতে চায় না। সবসময় কচুরমুখি ছোট ছোট দেখে কিনবেন, যেগুলো আসলে মেন কচুরমুখি, ওইটা খুব দ্রুত সময়ের ভিতরেই গলে যায়। তো আমি সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে কচুরমুখিতে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিয়ে আমি অন্য একটা পাত্রে নামিয়ে রেখেছিলাম। তো তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে গরম করি, গরম করে জিরা ফোড়ন দিই। জিরা ফোড়ন দেওয়ার পরে যে তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম ওই তরকারিটা জিরা ফোড়নের উপর ঢেলে দিই। এটাকে বলা হয় জিরা ফোড়ন দিয়া। তো আমার নর্মালি জিরা ফোড়ন দিয়ে খাইতে অনেক সুন্দর লাগে। এরপরে যখন তরকারিটা ফোটা শুরু হয় তখন আমি মাছগুলো দিয়ে দিই। তো মাছগুলো দেওয়ার পর আমি কিছু কচুরমুখি গলিয়ে দিই, এতে করে খেতে অনেক স্বাদ এবং ঝোলটা অনেক মজার লাগে খাইতে।